আপনারা শুনলে আশ্চর্য হবেন। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটা জেলা পরিষদ তৈরি হয়ে গেছে। আজকে অনেক নেতা আছেন যারা বলে থাকেন আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক। সুপ্রিয় হিসাব হই, আমরা যারা মুসলমান মানুষ আছি, যখন বিপদ হলি তখন যখন কোনো ডাক্তারে কোনো কাম দেয় না, তখন মৌলানা আমার মেসা বাবু গেছে যাই তাই না শুনছেন তাই হয় না। এক মেসা পেছন একদিন একবার খতম করেছিল, খতম করলে আমরা বাড়ির জানো লাগা কিছু বালা ছাগল বালা মুরগি বালা মেসা হয়ে দিই। মেসা পেছন একবারই খতম করিয়া আইতা তাহলে এই বাড়িরা খুব সুন্দর ছাগলের বাচ্চা দাম দিচ্ছে। তিনি শিয়ারে দেখে বললাম মোল্লা তো আজ ভালো মাল মারছে, আজ মোল্লার ছাগলিগুলো আগে চালি পাবলা। এরা কতকাল মেসার পেছনে কেউ উঠিয়া বলল মোল্লা সাহেব আপনার পুরোই ভূমিকা ইগু কুমড়া বাচ্চা গুলি আপনি মানুষ যাই আপনি মোল্লানা মানুষ হওয়ার পরে তো মেসা বড় একটা বেরু বাড়ি মারছি কিতা কিতা করে আরো কতক্ষণ গেছেন যাওয়ার মধ্যে আরেক শিয়ারে বললো ই কুমড়া বাচ্চা গুলি আপনি আমাদের মোল্লানা মানুষ হওয়ার বাদে তার 70% ডাউন হয়ে গেছে। আরো কতক্ষণ যাওয়ার পরে আবেদন হয়েছে ই কুকুর বাচ্চা গুলো আপনার পুরো কিতা হয় কইতে তাই কিতা হলে বাড়াইছে আগে কিতা গেছে বুঝছেন না। আমরা এখানে কিছু শিয়ার নকল বাড়াইছিল আমরা বুদ্ধি ভালো দিয়া এই সমস্ত কথায় কাম দিবা না। আমরা সরকারের সঙ্গে আছি, আমরা সরকারের সঙ্গে থাকবো। আর 20 বছর এই সরকারকে পতন করতে পারতো না। আজকের ভারতীয় জনতা পার্টি এবং অসম গণ পরিষদ তৎসঙ্গে দক্ষিণ করিমগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এবং বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কালীগঞ্জ জেলা পরিষদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আমাদের মিত্রজোটের যে প্রার্থী সেই প্রার্থীর পক্ষে আজ আমরা যারা এখানে এসেছি, আজকের দিনে আমি এখানে বসে আপনাকে বলছি যে যদি সুযোগ থাকতো কংগ্রেসের প্রার্থীদের হাতে যে নমিনেশন উঠলো করার, তাহলে আজকের দিনে অন্তত 4টা এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করার মতো একটা ব্যবস্থা ছিল। আজকে অনেক নেতা আছেন যারা বলে থাকেন আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক। আর যখন কালীগঞ্জ এবং নিলামবাজার জেলা দক্ষিণ করিমগঞ্জের মানুষকে যদি সোজাসুজি এসে আপনাদের সম্মুখে যখন বলবেন এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমি মুখ্যমন্ত্রী নেব, তারপরে কি আর আপনাদের কোনো সন্দেহ থাকবে? নিশ্চয় না। সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হইল যে আমরা ভারতীয় জনতা পার্টি এবং অগপ তৎসঙ্গে দক্ষিণ করিমগঞ্জের অরাজনৈতিক সংগঠন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ আমরা যৌথ উদ্যোগে আমরা কর্মীদের নিয়ে আমরা যে মিত্রজোটের প্রার্থী আমাদের কালহাবাইর যে প্রতিনিধি ফাতিমা বেগমরে আমরা সমর্থন উপলক্ষে আজকে আমাদের এই কর্মী সভা এবং মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিলাম যে এই জেলা পরিষদ শ্রীভূমি জেলা পরিষদ এটা আগামী দিনে আমাদের মিত্রজোটের যে 100-200% হইলে অসুবিধা হইতো না। সর্বগতিকে আমাদের মাইনরিটি যে এই জেলা পরিষদটা এটা আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দেবার লাগে আজকের এই সভা। আমরা উন্নয়নের স্বার্থে আমরা দাঁড়াইছি। আমরা কত হইল আমরা সাথে থাকুন এবং যেহেতু বোর্ড মিত্রজোটে করব আমি সবে অনুরোধ করি আর আমরা কালীগঞ্জ জেলা পরিষদটারে মিত্রজোটের অংশ বোর্ডের অংশ বানাইবার চেষ্টা করার লাগে। যদি এখান থেকে জিততে পারে না এজিপি তো বোর্ডে থাকতো না, আর বোর্ডে না থাকলে খাস হইতো। যদি খাস দরকার হয় তো আমাদের ভোট দিতা এবং আমরা জিতবো সেটা আমরা বুঝতে পারি আর এবং পাবলিককে হইয়ার যে যথেষ্ট ভোট দিতা যেভাবে চিফ মিনিস্টার ওইখানে দায়িত্ব নিছেন আর আমরা খাস করবো এই বলে যেহেতু এটা মুসলমান মানুষ এখন বুঝে লেছে যে ওয়াকফ বিল ইট ইজ এন ইস্যু। এই ইস্যু নিয়ে কোনো কথা নাই। ওয়াকফ বিল এখন সুপ্রিম কোর্টের একটা রায় আইছে আমরা সবাই জানি। এখানে ওয়াকফ বিল কোনো ইস্যু নাই। মানুষ এখন বুঝছে যে ডাবল ইঞ্জিন সরকার আছে, স্টেটও আছে, এখানেও ভোট বলবো মানুষের উন্নয়ন চাই, এইসব নিয়ে এখন কোনো ইস্যু নাই। আমরা ভাবছি প্রথমে যে মুসলিম মানুষরা মনে হয় একদম পুরা ইয়ে হয়ে গেছে, মোটিভেট হয়ে গেছে, কিন্তু আমরা এলাকায় গিয়ে দেখছি এরকম কিছু না। কিন্তু মনে কত প্রার্থী যে হয়েছে
প্রার্থীরা মানে 3 ভোট নেওয়া হওয়ার কারণে এইখানে মানুষ সেন্টিমেন্ট হয়ে গেছে। মানুষের কথা হইলো আমরা লোকাল মানুষের লোকাল ক্যান্ডিডেট হইতে হবে, সেটাই উদ্দেশ্য আছিল। আমরা যে এজিপি বিজেপির মিত্রজোট, আমরা বিজেপির যারা কার্যকর্তা তারাও তো আমরা এজিপির লাগিয়ে খাস করো, তার লাগে আমরা আজকে সব একখানে জমাইয়া তারারে আমরা অনুরোধ করছি। এবং এটা তারা আমরা যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, যেটা এটা একটা বহুত বড় সংগঠন, এবং এই সংগঠনের ব্যাপারে আপনারা সব অবগত আছেন। এটা আমরা উপরে থেকে যা নির্দেশ আইব তারা ওটা পালন করবো, এটার মাঝে কোনো ধরনের দ্বিমত নাই। এখন আজকে থেকে তারা আমরা কালীগঞ্জ জেলা পরিষদের যে প্রার্থী আছেন ফাতিমা বেগম, টান লাগিয়ে পুরা চাপাইয়া পড়বো, এবং আগামী দিনে যাতে আমরা 2 তারিখের ভোটে মানে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, এটার লাগে আজকে থেকে আমরা প্রচেষ্টা করব। ধন্যবাদ।